2024 সালের জুলাই মাস ছিল সবচেয়ে আলোচিত। এই মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের অবসান হয়। তবে প্রথমে এই আন্দোলন সরকারি চাকুরিতে কোটা সংস্কার দাবিতে সীমাবদ্ধ ছিল। আন্দোলনের নির্বিচারে গুলি করে ছাত্র হত্যা শুরু হলে এটি সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। 8ই আগস্ট শুরু হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা। উত্তাল 2024 সালের জুলাই মাস। এই মাসে ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের দুঃশাসনের অবসান ঘটে। তবে এতটা সহজ কিংবা মসৃণ ছিল না এই আন্দোলন। প্রায় 1,500 ছাত্র জনতার তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে। 2024 সালের 5ই জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের 4 অক্টোবর সরকারের কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণার পর আন্দোলন আবার নতুনভাবে শুরু হয়। 1 জুলাই থেকে বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ ছিল শিক্ষার্থীদের এই আন্দোলন। কিন্তু 14 জুলাই শেখ হাসিনা তার এক বক্তব্যে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলায় ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ওই রাতেই নানা স্লোগানে উত্তাল হয়। তার মধ্যে একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 15 জুলাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের ডাক কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঘিরে 18 ও 19 জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জের ধরে 19 জুলাই ইন্টারনেট বন্ধ ও রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে স্বৈরাচার শেখ হাসিনা। 29 জুলাই চূড়ান্ত সংঘর্ষে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে ছাত্র জনতার ওপর পুলিশ র্যাব নির্বিচারে গুলি চালায়। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকেও গুলি বর্ষণ করা হয়। এত নৃশংসতা সত্ত্বেও অঞ্চল ভিত্তিক সমন্বয়কদের নেতৃত্বে সারা দেশে আন্দোলন অব্যাহত থাকে। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। 5 আগস্ট ডাক আসে অসহযোগ আন্দোলনের। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যান। এরপরেই লাখো মানুষ গণভবন, সংসদ ভবন সহ সরকারি সকল স্থাপনায় ঢুকে উল্লাসে মেতে ওঠে। তারপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন রাষ্ট্রপতি। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে শুরু হয় নতুন বাংলাদেশে পথ চলা। একটি নতুন রাজনৈতিক সংস্কারের পথে বাংলাদেশের জন্য আশার আলো দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রাধান্য পাবে ন্যায় বিচার, স্বচ্ছতা, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি।